আমি ছাড়া রবের অনেক আছে, রব ছাড়া আমার কয়জন আছে বলেন? এবার বলেন সুবহানাক, আমাকে যে আপনি গরমটা দিলেন, এত গরম যে আমাকে দিলেন, এজন্য আমি দায়ী, আপনি দায়ী না। হ্যাঁ, আমি তাই দায়ী আমি। বলেন দায়ী কে? দায়ী আমি। আমাদের দুর্নীতি দায়ী, আমাদের চুরি দায়ী, আমাদের জেনা দায়ী, আমাদের ব্যভিচার দায়ী, আমাদের মিথ্যে কথাগুলো দায়ী। আপনারা জি না কইলেও জি, আপনার জি কইতে তো ডর লাগে, কোন পয়েন্টে কি কই আবার কোন বিপদ হয়। বলে আমাদের মিথ্যে কথাগুলো দায়ী, আমাদের জিনা ব্যভিচার দায়ী, আমাদের মোবাইলগুলো দায়ী। সুবহানাক, আপনি দায়ী না, আমি দায়ী। সুবহানাকের তরজমা কি? আপনার কোনো দায়, আপনার দায় নাই, সব দায় আমার। আপনার কোনো অপরাধ নাই, সব অপরাধ আমার। আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। সুবহানাক, এবার ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি বড় অপরাধী। এভাবে ডাকতে থাকলেন, ডাকতে থাকলেন, ডাকতে থাকলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দিনেও ডাকে, রাতেও ডাকে, দিনেও ডাকে, রাতেও ডাকে। 40 দিন পরে রব বলেন যাও মাছ, ওকে ফেলে দাও। কিন্তু এত বড় রহমানের রহমের দুয়ার খুলতেও লাগছে 40 দিন। এত বড় মাসুম নবীর কাঁদা লাগছে 40 দিন। কত দিন? হ্যাঁ, 40 দিন। এবার মাছ ফেলে দিল, মাছ খেয়ে দিল, ফেলে দিলে এবার রব ঘোষণা শুনিয়ে দিলেন ইউনুস, তোমাকে যেভাবে 40 দিন কাঁদার পর আমি বাঁচিয়ে দিয়েছি, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন ওয়াকাযালিক তুজজাইসা, তোমার মতো হৃদয়ের গহীন থেকে যদি আমাকে কেউ এভাবে ডাকে, যাও কথা দিলাম আমি তাকেও বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। কবে এটা পড়তে কার কবে চোখে পানি আসছে? আজ ইউনুস কেমনে পড়ছিল, কেমনে পড়ছিল? হৃদয় আজ ইউনুস কি পরিমাণ হৃদয়ের সাথে পড়ছিল। সুবহানাল্লাহ। রবের কাছে তো তোমার শব্দের আমার কাছে কোনো দাম নাই। তোমার থেকে কোটি কোটি গুণ বেশি শব্দ ফেরেশতারা পড়ে, তোমার থেকে কোটি গুণ বেশি শব্দ গাছের পাতাগুলো পড়ে। এজন্য তোমার শব্দ আমার না হলেও হবে। তুমি পড়ছো 70 বছর, আমার এক ফেরেশতা পড়ছে 70 কোটি বছর। কি? লেকিন আমি চাই শুধু তোমার দিল যেন সুন্দর হয়। সুবহানাল্লাহ। তোমার কি? তোমার দিল দিয়ে আমি নাম্বার বসাবো, তোমার দিল দিয়ে আমি মুআমালা করব, তোমার দিল দিয়ে আমি মুআমালা করব। এজন্য মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে, তোমরা তখন বলো আমিন। যারা আমিন, ইমামের আমিনের সাথে ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তোমার গুনাহ মাফ। তো প্রশ্ন, ইমাম বলে ওয়ালাদ-দাল্লিন, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে আমিন, আমিও বলছি আমিন। তাহলে আমিন আমিনে তো মিলে গেল। কয় না 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 না, মিলা মিলা, 2 মিলা। একটা হলো জবানে জবানে মিলা, একটা হলো দিলে দিলে মিলা। দিলে দিলে মিলা। মুফতি সাইদাত পালন পর্যন্ত বলছে জবানে মিলা আর দিলে দিলে মিলা, বলে না? এই জন্য সাহাবায়ে কেরামের সাথে তোমার জবান যদি মিলে, না না শুধু জবান মিললে হবে না, ওমান তাবিআহুম বিইহসান, ওমান তাবিআহুম বিইহসান। সাহাবাদের সাথে যদি তোমার দিলে দিলে মিলে, দিলে দিলে মিলে, আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ। সাহাবাদের সাথে দিলে দিলে মিলা, বলেন দিলে দিলে মিলা, বলেন দিলে দিলে মিলা, বলেন বলেন বলেন। এই জন্য রক্তের সাথে রক্ত, এই ওনার রক্ত ওনাকে কখন দেয়? যখন রক্তে রক্তে মিলে, ব্লাডে ব্লাডে মিলে, গ্রুপে গ্রুপে মিলে। এই জন্য সাহাবাদের জুমরায়ে সাহাবার সাথে তোমার মিল হবে যদি দিলে দিলে মিলে, দিলে দিলে মিলে। কিসে বেশি মিলে বলেন? দিলে দিলে মিলে, দিলে দিলে মিলে। আমার বুঝে ধরে না এই বক্তাগুলো সাহাবাদের বিরুদ্ধে কিভাবে কথা বলে, আমার বুঝে ধরে না। আমার এটা দেমাগেই আসে না। সাহাবাদের বিরুদ্ধে কথা বললে তোমার লাভটা কি, আমাকে একটু বুঝাও। নিজের ধ্বংস হওয়া।
আমার বুঝে ধরে না। একজনে কি লিখছে শুনছেন? এই জানাকার সাহাবীর মুরিদরা কারা কারা আছেন? হযরত মুআয আসলামীর কথা কইয়া রিসেন্টলি এই মাত্রের ঘটনা, ফেসবুকের ঘটনা। এরা বড় দামি হয়ে গেছে, এদের সামনে সাহাবা বেদামি, নবীরাও বেদামি। আর এরা হয়তো পাস করেছে গাইড নকল কইরা। বাজার থেকে গাইড কিনছে, গাইড থেকে ছিটছে, সিধা প্যান্টের বুকে ঢুকাইছে, এরপরে হলে লয়ে গেছে, ছায়া ছায়া লিখে দিছে। বাস্তব জুতার ভিতরে ঢুকাইছে, হাফ প্যান্টের ভিতরে ঢুকাইছে। এটা হাকিকত। বলতে বাধ্য হয়েছে, কি করব, বলতে বাধ্য হয়ে গেছি। সাহাবা 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 সাহাবা, दुनिया की सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। কি বলে কি? সাহাবাদের নামে কেন সমালোচনা করছো বন্ধু? লাভ তো কিছু হলো না, শুধু মালিকের নজর থেকে লানতের কাতারে ঢুকে গেলাম। বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের আদনা সাহাবী, আখেরি সাহাবী, সর্বশেষ সাহাবী, কমবেশ 100 লাখ সাহাবীর মধ্যে সর্বশেষ সাহাবী, তিনি যদি আল্লাহ রাস্তায় এক মুদ দান করেন, এক মুদ, সাহাবীর এক মুদ দান করা তোমার মতো যদি কোটি কোটি মুফাসসির, তুমি বাদ দাও যদি আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যায়, সকলে মিলে যদি একটা উহুদ পরিমাণ আল্লাহ রাস্তায় স্বর্ণ দান করে, আল্লাহ রাসূল বলেন সাহাবাদের এক মুদের সমান হবে না। কি বলছি বলেন? কে তোমাকে উৎসাহিত করেছে সাহাবাদের বিরুদ্ধে কথা বলতে? এই ওয়াজ তোমাকে না করলে কি হইতো? সাহাবাদের বিরুদ্ধে বিদ্বেষ না ছড়ালে তোমাদের কি গতি হইতো? কেন ছড়াচ্ছে সাহাবাদের বিরুদ্ধে বিদ্বেষ? সাহাবাদের বিরুদ্ধে বিদ্বেষ শুধু এই জন্য ছড়ায়, সাহাবা যদি বিতর্কিত হয়, রাসূল হবে বিতর্কিত। কি? যেমন ধরেন আমার একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার একটা ছেলে বেফাকে ফার্স্ট হয়েছে। বেফাকে কি হয়েছে? আপনি ওই ছেলেটাকে এদিকে আসো, বললেন যে আচ্ছা বলো তো দূরে বা জায়দুন তারকিব করো মাসালাম, তো এটা পারলো না, আপনি কি কিতা পড়াইলেন? আসলে কি আপনি ছেলেরে বদনাম করলেন না আমার বদনাম করলেন? আমার মাদ্রাসার বদনাম করলেন। আমার মাদ্রাসার বদনাম করলেন, আমার বদনাম করলেন। সাহাবায়ে কেরামের বদনাম করা মানে রাসূলের বদনাম। হুজুর কেমনে কয় এগুলা? আমার বুঝে ধরে না। হুজুর আমার বুঝে ধরে না। আরে বাবা আমার বুঝে ধরে না। বাবা আমার বুঝে ধরে না। কালকে যে কি লিখবে আমার বিরুদ্ধে আল্লাহই জানে। হ্যাঁ, মানা আলতাফ কি বলে এসব? দিল বানাও, দিল বানাও, দিল বানাও, দিল বানাও, দিল বানাও, দিল বানাও, দিল বানাও। গলাটা তো বানিয়েছো, তো দিল বানাও। আল্লাহর কসম, গলা দিয়ে মালিকের কাছে 2 আনার দাম নাই। কি বলছি বলেন? গলার মালিকের কাছে 2 আনার দাম নাই, মালিকের কাছে শুধুই দিলের দাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল ও জবান এক করে জিকিরে 3টা অঙ্গ ব্যবহার হবে, দিল, জবান, কান। দিল, জবান, কান। দিলটা হবে আমার, জবানটা হবে আমার, কানটা হবে আমার।
জিকির হবে কয় রঙে? এই রঙে। কি করবো, আমি তো ছাড়তে পারতেছি না। মহিন সাহেব, আমার তো আসার পরে বয়ান আছে মাইজদি, এরপরে যাব আমি ফেনি। আপনি এতগুলো মানুষ এই গরমের মধ্যে কিনলে গাইলেন? এই জন্য জিক্রে কলবি, জিক্রে কলবি, জিক্রে কলবি, জিক্রে কলবি, এটাকে বলছে ওয়াইন্নাকা ওয়াইন্নী লামাআল মুহসিনিন ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তোমার দিলটা যদি ঠিক করো, আমি কথা দিলাম আমি তোমার সাথে আছি। ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। শরীর দিয়ে মুজাহাদা করবা যত, হেদায়েতের দুয়ার খুলে দিবে তত। ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর হৃদয়ের দুনিয়াতে আমাকে রাখবে যত, আমি তোমার সঙ্গে হব তত। এখানে আমাকে রাখো, 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 তোমার শরীরে আমাকে রাখো, তোমার জীবনে আমাকে রাখো। তুমি তোমাকে আমাকে সঙ্গ দিবা তোমার 70 বছর, আমি তোমাকে সঙ্গ দিব আমার জীবনের কোটি 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 বছর। আর তুমি আমাকে যদি হারিয়ে ফেলো তোমার 70 বছর, আমি তোকে হারিয়ে দিব কোটি কোটি বছর। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, কিসের উপর আলোচনা চলতেছিল? জিক্রে কলবি বলেন। জিক্রে কলবি। আল্লাহ আল্লাহ। তাইলে ইস্তিগফার হবে দিল দিয়া, দিল দিয়া নাদামাত আলা মা কান, দিল দিয়া লজ্জিত হওয়া, একটা একটা গুনাহ মনে মনে করে 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 লজ্জিত হওয়া। এর অর্থ কি? আল্লাহ আমি লজ্জিত না। এই জন্য চোখের পানি কি জিনিস? এই জন্যই চোখের পানিকে উর্দু হিন্দুতে বলে আসুয়ে নাদামাত। হ্যাঁ, আসুয়ে নাদামাত, এটা নাদামতের চোখের পানি। এর অর্থ তোমার হৃদয় গলা পানি, হৃদয় নিংড়ানো পানি। হৃদয় নিংড়ানো কি? আল্লাহ। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা বানান, আল্লাহ আমাদেরকে ফিকিরওয়ালা বানান, আল্লাহ আমাদেরকে রোনেওয়ালা বানান, আল্লাহ আমাদেরকে রোনেওয়ালা বানান। কি যে ঘটতে যাচ্ছে পৃথিবীর কেউ জানে না। পার্বত্য চট্টগ্রামটা আমাদের থেকে বিচ্ছিন্ন হওয়া এখন শুধুই সময়ের ব্যাপার। বাংলাদেশের 1/3 কোন মুসলমান জায়গা কিনতে পারে না, কোন মুসলমান জায়গা বেচতেও পারে না, কোন মুসলমান নিজের মেয়েকে বিয়ে দিতে পারে না, ওই চাকমা মুরমদের অনুমতি ছাড়া। নাউজুবিল্লাহ বলবেন না। খোদা না খাস্তা ফিলিস্তিনে জবের কথা শুনছি, বার্মার জবের কথা শুনছি, লেকিন পার্বত্য চট্টগ্রামের জবের কথা এখন শুনতে হবে আমাদেরকে। উলামায়ে উম্মত কবে কবে ফিরবেন? তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। কবে ফিরবো আল্লাহ থেকে? মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন কবে? শিক্ষা ব্যবস্থা কেন এমন করা হলো? কেন আমাদের এই সন্তানদেরকে আমাদের চোখের সামনে ধ্বংস করে দিচ্ছে? চোখের সামনে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা দিতে হবে না, এর অর্থ কি? পড়তে হবে না, পড়তে হবে না অর্থ কি? হ্যাঁ, অকেজো করে দেওয়া। অকেজো করার অর্থ কি? তোদেরকে ধাক্কা দিলে আর কেউ প্রতিবাদে দাঁড়াবে না। এখানে আর বঙ্গবন্ধু শেখ মুজিব তৈরি হবে না, এখানে আর শেখ জিয়াউর রহমান তৈরি হবে না, এখানে আর বুদ্ধিজীবী তৈরি হবে না, এখানে আর প্রতিবাদী কণ্ঠ তৈরি হবে না। বলেন না, এখানে আর কি প্রতিবাদী কণ্ঠ হবে না? আচ্ছা, 1 লাখ অটো চালানেওয়ালা 1 লাখ, এটা একসাথে মিললে একটা পাইলট হবে না? হবে। তো এখন তো অটো চালানেওয়ালা ছাড়া আর কিছু হবে না। হ্যাঁ, অটোওয়ালা
একই তো কল্পনা করছেন অটোওয়ালা বাড়লে দেশের কি অবস্থা হবে? জোরে বলেন না। গাড়িতে ঢুকে হ্যাঁ, সব অটোওয়ালা তো গাড়ি উঠবো কে? হ্যাঁ, এখন তো হাসতেছে, আমাকে পরিণতি কি হবে রব ছাড়া কেউ জানে না। মগর আসার কথা হইল ষড়যন্ত্র করবা জমিনে, ষড়যন্ত্রের জবাব রচিত হয় আরশাজিমে। 7ই অক্টোবর পৃথিবীতে যা ঘটেছে, পৃথিবীর কোন তাগুত কিয়ামত পর্যন্ত কল্পনা করলেও শরীর শিহরে উঠবে। কিয়ামত পর্যন্ত ইহুদিরা আর নাসারা তাদের বাচ্চারে ঘুম পাড়াবে এই 7ই অক্টোবর। বুঝেন না কথা? কত 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালাইছে, এটারে কিয়ামত পর্যন্ত মনে করে করে তাদের চুল কাটবে, চুল কাটবে। ওই বুশের বলে চুল কাটতেছে, নাফিতে বুশের চুল কাটতেছে, তো কালা তো কুচকুচ্ছে না, কুচকুচে তো চুল কাটতে পারতেছে না, তো মাঝে মাঝে বলে মোল্লা ওমর ওসামা তো বেটা চুল কাটাই যায়, তো বেটা আবার কাটে, আবার কত করে বয়ে যায়, তো নাফিতে আবার মোল্লা ওমরের এখন কি অবস্থা, তা আবার কাটে, তো কতক্ষণ পরে কইতেছে তুই বারবার এই নাম কসকা, এটা নাম করলে একটু সুবিধা, বয় আপনার চুলটা খাড়াই যায়, খাড়াইলে আমি কাটতে পারি। লাতিফা কি না, আজীব কথা। এরা বলবে এখন শুধু বলবে এ বাচ্চা ঘুমা, হামাস আসবে। কি বলবে? এই জন্য ষড়যন্ত্র রচনা করো, ষড়যন্ত্র রচনা করো নিউ ইয়র্কে, ষড়যন্ত্র রচনা করো ওয়াশিংটনে, লন্ডনে, দিল্লিতে, জবাব রচিত হয় আরশাজিমে। জবাব রচিত হবে কোথায়? আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান। ফিরবো তো আল্লাহর দিকে ইনশাআল্লাহ। ফিরার এক নাম্বার হইল কোন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোন গুনাহ করব না, কোন সুন্নত ছাড়বো না, কোন নফল করব না, ছাড়বো না, কোন নফল কোন গুনাহ করব না। বলেন ছেলে মেয়েদেরকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাবো? আল্লাহ তৌফিক দান। মন সারি না, কি সুন্দর বাতাস দিয়ে আল্লাহ আমাদেরকে বাতাস করতেছে। হ্যাঁ, আল্লাহর কাছে কি ভাল লাগে। হ্যাঁ? আলহামদুলিল্লাহ। সুযোগ থাকলে আমাদের কিতাবগুলো নিয়ে নেবেন গাড়ি থেকে, মাঝে মাঝে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা যাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। যেহেতু এসেই গেছেন বরকতের জন্য একটা নোট